এই ক্লাসে আপনাদের শেখানো হবে একটি পাওয়ারপয়েন্ট ডকুমেন্ট কিভাবে চার্ট, স্মার্ট আর্ট, থিমস অ্যান্ড টেবিল অ্যাড করতে হয় এবং এর বিভিন্ন মেথড নিয়ে আলোচনা করব। এখন দেখব কিভাবে পাওয়ারপয়েন্ট ক্রিয়েট করে চার্ট এবং স্মার্ট আর্ট অ্যাড করা যায় এবং সেগুলো মডিফাই করা যায়। প্রথমে আমাদের একটি নতুন স্লাইড ওপেন করতে হবে যার ইন্টারফেসে ডিফল্টভাবে রয়েছে। লেআউট অপশন থেকে একটি লেআউট সিলেক্ট করলাম। চার্ট মূলত দুইটি মেথডে ইনসার্ট করতে পারব। এখন স্লাইডের দ্বিতীয় বক্সে ক্লিক করলাম এবং এখানে চার্ট অ্যাড করব। প্রথম মেথড হচ্ছে ইনসার্ট ট্যাব ক্লিক করে ইলাস্ট্রেশনস বার থেকে চার্ট অপশনে ক্লিক করে অনেকগুলো চার্ট স্টাইল দেখতে পাব। আবার আমাদের সিলেক্ট করা লেআউটেও চার্ট অ্যাড অপশন রয়েছে। যেমন লেআউটের চার্ট অ্যাড অপশনে ক্লিক করলে ইনসার্ট চার্ট নামে একটি ডায়ালগ বক্স আসবে যেখানে বিভিন্ন ধরনের চার্ট স্টাইল আমরা দেখতে পাচ্ছি। একইভাবে যদি ইলাস্ট্রেশনস বার থেকে চার্ট অপশনে ক্লিক করি তাহলে ইনসার্ট চার্ট নামে ডায়ালগ বক্সটি শো করবে। এখানে বিভিন্ন ধরনের চার্ট স্টাইল রয়েছে যা আমাদের কাজের প্রয়োজনে ব্যবহার করতে পারব। আমরা কলাম সেকশন থেকে একটি চার্ট সিলেক্ট করে ওকে ক্লিক করলে পাওয়ারপয়েন্টের লেআউটে চার্ট ইনসার্ট হয়েছে এবং পাশাপাশি এক্সেল ডকুমেন্ট তৈরি হয়েছে। কারণ চার্টের প্রদর্শন মূলত এক্সেল টেবিল থেকে নিয়ন্ত্রণ করা হয়। চার্টের এক্সেল শিট হিসাব করে পাওয়ারপয়েন্টে সেভ করতে হয়। এক্সেল শিটে যে ক্যাটাগরিগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো মূলত চার্টের নিচের ক্যাটাগরিগুলো। এক্সেল ওয়ার্কশিট থেকে ক্যাটাগরিগুলো নাম পরিবর্তন করতে পারব। যেমন ক্যাটাগরি 1 পরিবর্তে লিখলাম ডকুমেন্ট। ক্যাটাগরি 2 এর পরিবর্তে ডক 2, ক্যাটাগরি 3 এর পরিবর্তে ডক 3 এবং ক্যাটাগরি 4 এর পরিবর্তে ডক 4 লিখে নামগুলো পরিবর্তন করে নিলাম। যদি কাজের প্রয়োজনে চার্ট অপশন বাড়াতে হয় তাহলে এক্সেল ওয়ার্কশিটের শেষ সেলের কর্নারে যে প্লাস আইকনটি আছে তা মাউস দিয়ে নিচের দিকে ড্র্যাগ করে যত সেল বাড়াবো চার্ট অপশন তত বৃদ্ধি পাবে। আমরা দুইটি সেল বৃদ্ধি করলাম। এখন প্রথমটির নাম দিলাম ডক 5, সিরিজ 1 কলামে দিলাম 4, সিরিজ 2 কলামে দিলাম 4 এবং সিরিজ 5 কলামে দিলাম 4। এখন আমরা পাওয়ারপয়েন্টে ইন্টারফেসে চার্ট স্টাইলে নতুন অ্যাড করা অপশনটি দেখতে পাচ্ছি। আবার আমরা চাইলে চার্ট অপশনের সাথে চার্ট সিরিজও বৃদ্ধি করতে পারব। তার জন্য সেলের কর্নারে আসা প্লাস আইকন মাউস দিয়ে ড্র্যাগ করে সিরিজ কলাম বৃদ্ধি করলে সিরিজ 4 নামে সিরিজ অ্যাড হয়ে গেল। এখন ডকুমেন্ট রোতে 4 দিলে চার্ট অপশনে দেখতে পাব নতুন একটি কালার লাইন যুক্ত হয়েছে। এক্সেল শিট থেকে মান পরিবর্তন করে যে কোনো মান দিতে পারব। এভাবে আমরা চার্ট অপশন বাড়াতে পারব। এখন এক্সেল শিটটি ক্লোজ করে দিলে চার্ট এর ডেটা অটোভাবে সেভ হয়ে যাবে। এখানে প্রতিটির আলাদা আলাদা এফেক্ট রয়েছে। চার্ট অ্যাড হওয়ার সাথে সাথে মেনুবারের ডিজাইন অপশনটি চলে আসবে। এখন ডিজাইন সেকশনের যে অপশনগুলো রয়েছে তা নিয়ে আলোচনা করব। ডিজাইন অপশন থেকে চেঞ্জ চার্ট টাইপ ক্লিক করে চার্ট টাইপ থেকে যে কোনো স্টাইলের চার্ট পরিবর্তন করতে পারব। যেমন কলাম অপশন থেকে দ্বিতীয় স্টাইলটি সিলেক্ট করে ওকে দিলাম এবং চার্ট ইন্টারফেসে দেখতে পাচ্ছি আমাদের দেওয়া ইনফরমেশন সবকিছু ঠিক আছে, শুধুমাত্র চার্ট স্টাইল পরিবর্তন হয়েছে। আবার পাই অপশন থেকে আরেকটি স্টাইল সিলেক্ট করে ওকে দিলাম এবং স্টাইলটি চার্ট ইন্টারফেসে দেখতে পাচ্ছি। এরপর কলাম থেকে আরও একটি স্টাইল সিলেক্ট করে ওকে দিলাম এবং দেখতে পাচ্ছি এই স্টাইলের পার্সেন্টেজ তারপর রয়েছে হিসাবে সিলেক্ট চলে ডেটা এসেছে। অপশন। প্রথমে যে চার্ট ছিল তাই আবার সিলেক্ট করে দিলাম
বর্তমান চার্টটি যদি পরবর্তীতে ব্যবহার করতে চাইলে ক্লিক করলে Save as ডেটাগুলো template মডিফাই click করতে করলে পারবো। চার্টটি সেভ হয়ে থাকবে, যা আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারব। চার্টের মধ্যে যে ডেটাগুলো অ্যাড করা হয়েছিল এবং পছন্দমতো পরিবর্তন করে সেটআপও করতে পারব। এখন এক্সেল শীট ক্লোজ করে দিলাম। এরপর এডিট ডাটা অপশনে ক্লিক করে চার্টের এক্সেল শীটে অ্যাড করা ডাটাগুলো এডিট করতে পারব কাস্টমাইজ ভাবে। চার্ট লেআউটস অপশন মূলত চার্ট লেআউটের স্টাইল পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয়। এখানে বিভিন্ন স্টাইলের লেআউট রয়েছে, যা আমরা কাজের প্রয়োজনে সিলেক্ট করে ব্যবহার করতে পারব। যেমন একটি লেআউট স্টাইল সিলেক্ট করলাম এবং ইন্টারফেসে চার্ট স্টাইল পরিবর্তন হয়েছে তা দেখতে পাচ্ছি। এভাবে আমরা যে কোনো চার্ট স্টাইল সিলেক্ট করতে পারব। এরপর যদি চার্ট স্টাইল কালার পরিবর্তন করতে চাই, তাহলে চার্ট স্টাইল অপশন থেকে চার্টের নরমাল কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারব। চার্ট স্টাইলস অপশন থেকে যে কালার স্টাইল সিলেক্ট করা হবে সেই কালার ইন্টারফেসে শো করবে। এখানে 3D সহ অনেক কালার রয়েছে যা সিলেক্ট কালার ব্যবহার করতে পারব। আবার ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তনের অপশনও আছে, যা আমরা ব্যবহার করতে পারব। চার্ট স্টাইল থেকে যেটি সিলেক্ট করবে ইন্টারফেসে তাই দেখতে পাব। যদি চার্ট স্টাইল ম্যানুয়ালি কাস্টমাইজ করতে চাই, তাহলে চার্টের উপর ডাবল ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে সিরিজ ওভারল্যাপ ও গ্যাপ উইথ দেওয়া যাবে। ফিল অপশনের প্যাটার্ন ফিল থেকে স্টাইল সিলেক্ট করলে তা ইন্টারফেসে দেখতে পাব। পিকচার অর টেক্সচার ফিলের মাধ্যমে পিকচার অ্যাড করতে পারব। গ্রেডিয়েন্ট ফিল দেওয়া যাবে এবং নো ফিল সিলেক্ট করলে কোনো কালার থাকবে না ইন্টারফেসে। সাধারণত আমরা অটোমেটিক সিলেক্ট করে থাকি। তারপর বর্ডার কালার। এখানে সলিড লাইন দিয়ে ট্রান্সপারেন্সি বাড়াতে কমাতে পারি। বর্ডার স্টাইল পরিবর্তনও করে নিতে পারি প্রয়োজন অনুসারে। এরপর গ্লো অ্যান্ড সফট এজেস অ্যান্ড 3D ফরম্যাট দিতে পারব। এই ছিল চার্ট স্টাইল কাস্টমাইজভাবে পরিবর্তন করার মেথড। এখন শিখব কিভাবে স্মার্ট আর্ট অ্যাড করতে হয় এবং মডিফাই করার মেথড সম্পর্কে জানব। শুরুতে আমাদের ডকুমেন্টে যে চার্ট নেওয়া আছে তা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন ইনসার্ট ট্যাব থেকে স্মার্ট আর্ট আইকনে ক্লিক করলে বিভিন্ন অপশন দেখতে পাব, যেমন অল, লিস্ট, প্রসেস, সাইকেল, হায়ারেসি, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড, পিকচার। এই অপশনগুলোতে বিভিন্ন স্টাইলের স্মার্ট আর্ট আছে। এখন যদি প্রথমে ছবি আমরা নেওয়ার all জন্য smart art পিকচার option আইকনে থেকে ক্লিক করি, vertical তাহলে picture ইনসার্ট list পিকচার smart নামে art একটি select করে ডায়ালগ বক্স চলে ওকে দিয়ে আসবে। স্মার্ট আর্টটি অ্যাড করলাম। আমরা যে স্মার্ট আর্টটি সিলেক্ট করেছি তার মধ্যে পিকচার এবং টেক্সট অ্যাড করা যাবে। যা পিকচার সিলেক্ট করে অ্যাড করতে পারব। তারপর হেডারে টেক্সট অ্যাড করতে পারি, যেমন ডকুমেন্ট। সাবটেক্সট হলে ডক 1, তারপর ডক 2। এভাবে আমরা টেক্সট অ্যাড করতে পারব। এই হচ্ছে ডিফল্ট স্মার্ট আর্ট। এখন যদি আরও এডিট করতে চাই, তাহলে ইনসার্ট ট্যাব থেকে ডিজাইন অপশনের মাধ্যমে স্মার্ট আর্ট বিভিন্নভাবে ডিজাইন পরিবর্তন করতে পারব। ইনসার্ট ট্যাব থেকে অ্যাড শেপে ক্লিক করে শেপ অ্যাড করতে পারব। অ্যাড শেপ ক্লিক করার পর দেখতে পাচ্ছি ইন্টারফেসে একটি শেপ অ্যাড হয়েছে। আগে 3টি ছিল, বর্তমানে 4টি হয়ে গিয়েছে। আবার যদি অ্যাড শেপ ক্লিক করি, তাহলে শেপ 4টি থেকে 5টি হয়ে গিয়েছে। এভাবে আমরা বারের জায়গা কভার করে শেপের সংখ্যা বাড়াতে পারব। অনুরূপভাবে অ্যাড বুলেট অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছি বুলেট পয়েন্ট পরিবর্তিত হয়ে গিয়েছে। অথবা
হোম ট্যাব থেকে বুলেট নাম্বার পরিবর্তন করতে পারব। এখানে আমরা দুইটি ডিজাইন অপশন দেখতে পাচ্ছি। প্রথম ডিজাইন অপশন হচ্ছে লেআউট, দ্বিতীয়টি হচ্ছে আমরা যে স্মার্ট আর্ট অ্যাড করেছি তার। বুলেট অপশনে ক্লিক করলে ফন্ট ছোট হয়ে যাবে। আমরা যতবার বুলেট অপশনে ক্লিক করব টেক্সট ফন্ট তত ছোট হতে থাকবে। এখন আন্ডু দিয়ে লেআউটের আগের ডিজাইনে নিয়ে আসলাম। তারপর টেক্সট প্যান ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসবে, যা থেকে স্মার্ট আর্টে থাকা টেক্সট এডিট করতে পারব। যেমন ডকুমেন্টের পরিবর্তে লিখলাম পাওয়ার পয়েন্ট এবং পরিবর্তন ইন্টারফেসে দেখতে পাচ্ছি। টেক্সট পেইন বক্সের বাম পাশে ক্লিক করেও ব্যবহার করা যাবে। এরপর রাইট টু লেফট ক্লিক করে শেপসের ছবিগুলো ডান পাশ থেকে বাম পাশে অথবা বাম পাশ থেকে ডান পাশে নিতে পারব। অনুরূপভাবে শেপসগুলোর উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে নিতে পারব। মুভ আপ এবং মুভ ডাউনের মাধ্যমে অথবা মাউস দিয়ে ধরে ড্র্যাগ করার মাধ্যমে। এভাবে আমরা শেপসের স্থান পরিবর্তন করতে পারব। এরপর আমরা শেপসের বক্স পরিবর্তন করতে চাইলে লেআউটস অপশন ক্লিক করে শেপসের লেআউটস পরিবর্তন করতে পারব। এখানে অনেক লেআউটস আছে যা সিলেক্ট করে ব্যবহার করতে পারব। যেমন একটি লেআউট আমরা সিলেক্ট করলাম এবং তার ডকুমেন্টে দেখতে পাচ্ছি। এরপর কালার চেঞ্জ অপশন থেকে লেআউটের যে কালার তা পরিবর্তন করতে পারব। এখানে বিভিন্ন কালার আছে এবং রিকালার পিকচার ইন স্মার্ট আর্ট গ্রাফিক্স ক্লিক করলে লেআউটের শুরুতে যে কালার ছিল তা সেট হয়ে যাবে। স্মার্ট আর্ট স্টাইলের অপশন থেকে শেপসের স্টাইলস তা বিভিন্ন স্টাইলে পরিবর্তন করতে পারব অথবা 3D মোড বা সাধারণত মোডে পরিবর্তন করতে পারব। এখন একটি 3D স্টাইলে সিলেক্ট করলাম, যেটি পছন্দ হয় সেটি সিলেক্ট করে অ্যাড করতে পারব। এখন রিসেট গ্রাফিকে ক্লিক করলে শেপসটি পূর্বের স্টাইলে ফিরে আসবে। কনভার্ট অপশন থেকে কনভার্ট টু টেক্সট ক্লিক করলে টেক্সটে চলে আসবে, আবার কনভার্ট টু শেপে ক্লিক করলে শেপসে চলে আসবে। শেপস পরিবর্তন করতে হলে শেপসের উপরে ডাবল ক্লিক করে শেপস অপশন থেকে নতুন শেপস অ্যাড করতে পারব। এডিট শেপ অপশন থেকে এডিট পয়েন্ট ক্লিক করার পর পয়েন্ট ধরে শেপসের কর্নারগুলো এডিট করতে পারব। টেক্সট বুক অপশন থেকে টেক্সট থিম পরিবর্তনও করতে পারব। শেপস ফিল অপশনের মাধ্যমে শেপসের থিম কালার পরিবর্তন করতে পারব। শেপস আউটলাইন অপশনের মাধ্যমে শেপসের আউটলাইন পরিবর্তন করতে পারব। শেপস ইফেক্ট অপশনের মাধ্যমে শেপসের ইফেক্ট অ্যাড করতে পারব। ওয়ার্ড আর্ট স্টাইল অপশন থেকে টেক্সট স্টাইল, টেক্সট ফিল কালার, টেক্সট আউটলাইন, টেক্সট ইফেক্ট পরিবর্তন করতে পারব।
দুইটি শেপসের একসাথে টেনে নিয়ে ব্রিং ফরওয়ার্ড অ্যান্ড সেন্ড ব্যাকওয়ার্ড অপশন ক্লিক করে এভাবে উপর নিচ করতে পারব। কোনো লেআউট অফ রাখতে চাইলে সিলেকশন প্যান অপশন ক্লিক করার মাধ্যমে করতে পারব। অ্যালাইন অপশনের মাধ্যমে শেপসগুলো ডান পাশে বা বাম পাশের মাঝখানে রাখতে পারব। গ্রুপ অপশনের মাধ্যমে লেআউটগুলো গ্রুপ করতে পারব। রোটেট অপশনের মাধ্যমে শেপসগুলো উপর নিচে ঘোরাতে পারব। সাইজ অপশন থেকে আমরা শেপসগুলো এর সাইজ পরিবর্তন করতে পারব। এখন আমরা শিখব ওয়ার্কিং উইথ থিমস অ্যান্ড টেবিলে কিভাবে কাজ করতে হয়। ডিজাইনে ক্লিক করে যে অপশনগুলো পাবো এগুলো থিম। অন্য অপশনগুলো হলো থিম রিলেটেড। থিম ব্যাকগ্রাউন্ড অ্যান্ড লেআউট আছে, এগুলো মূলত একটা রেডিমেড ফরম্যাট। হোম ট্যাব থেকে নিউ স্লাইড অপশন ক্লিক করে নতুন স্লাইড নিব। আমি 4টি স্লাইড নিব। ডিজাইন অপশনে ক্লিক করলে অনেকগুলো থিম দেখতে পাব। এখান থেকে যে কোনো একটি থিম ক্লিক করলে লেআউট সহ থিম পরিবর্তন হয়ে যাবে। থিমের মোর অপশনে ক্লিক করলে আরও অনেক থিম দেখা যাবে। যেমন আমি থ্যাচ থিমটি ক্লিক করলে দেখতে পাবো প্রত্যেকটি স্লাইডের থিম এবং লেআউটের কালার পরিবর্তন হয়ে গিয়েছে, কিন্তু প্রথম স্লাইডটি পরিবর্তন হয়নি কারণ এটি হোম ডিফল্ট ফরম্যাট। হোম লেআউটে একটি শেপ আছে এবং দুইটি লেখার অপশন আছে। এটাই হলো একরকম থিম। এখন আমি ট্রিক থিম ক্লিক করলে দেখতে পাবো লেআউটে শেপ এবং লেখার অপশন আছে। প্রত্যেকটি থিমে লেআউট এবং শেপগুলো চেঞ্জ থাকবে। অস্টেন থিমে ক্লিক করলে দেখতে পাবো এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড শেপ এবং লেখার অপশন রয়েছে। এবং যে টেক্সট অ্যাড করব স্লাইড ক্লিক করলে দেখতে পাবো প্রত্যেকটি ফরম্যাট আলাদা রকম। এখন শিখব থিম কিভাবে কাস্টমাইজ করা যায়। ডিজাইন ট্যাব থেকে কালার অপশন ক্লিক করে থিমের কালার পরিবর্তন করতে পারব। নিজের পছন্দমতো কালার অ্যাড করতে হলে ডিজাইন ট্যাব থেকে কালার অপশন ক্লিক করে ক্রিয়েট নিউ থিম কালার অপশন থেকে কালার অ্যাড করতে পারব। ডিজাইন ট্যাবের ফন্ট অপশন থেকে ফন্ট পরিবর্তন করতে পারব অথবা হোম ট্যাব থেকে পরিবর্তন করতে পারব। যেমন আমি ফন্টস নিলাম। এখন শেপ লিখব হ্যালো, নিচের ঘরে লিখলাম ডকুমেন্ট।
আমরা যে লেখাটি লিখলাম দেখা যাচ্ছে লেখাটি থিম থেকে ডিফল্ট করা আছে। হোম ট্যাব থেকে অ্যালাইন পরিবর্তন করতে পারব। ডিজাইন ট্যাবের এফেক্ট অপশন থেকে এফেক্ট পরিবর্তন করতে পারব। ডিজাইন ট্যাবের ব্যাকগ্রাউন্ড স্টাইলে ক্লিক করলে থিমের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারব। থিম ব্যাকগ্রাউন্ড হাইড করতে চাইলে ডিজাইন অপশন থেকে হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক ক্লিক করতে হবে। নরমাল থিমে কিভাবে টেবিল ব্যাকগ্রাউন্ড করব তা দেখব। হোম ট্যাব থেকে লেআউট অপশনে ক্লিক করে টাইটেল অ্যান্ড কন্টেন্ট লেআউট সিলেক্ট করব। প্রথম বক্সে ডকুমেন্ট লিখলাম। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ইনসার্ট ট্যাবের টেবিল অপশন থেকে টেবিল নিব। এখানে মাউস দিয়ে ড্র্যাগ করে টেবিল বড় করতে পারব। এখন টেবিলে যা লেখার প্রয়োজন লিখতে পারব। টেবিল অ্যাড করার পর ডিজাইন অপশন চালু হয়ে যাবে। ডিজাইন ট্যাবের টেবিল স্টাইল অপশন থেকে টেবিলের স্টাইল পরিবর্তন করতে পারব। ডিজাইন ট্যাবের টেবিল স্টাইল থেকে টেবিলের স্টাইল বা থিম পরিবর্তন করতে পারব। টেবিলে লেখার পর লেখার হোম ট্যাব থেকে অ্যালাইন পরিবর্তন করতে পারব। ডিজাইন ট্যাব থেকে শেডিং অপশনে ক্লিক করে টেবিলের সেল বা কলামের শেডিং পরিবর্তন করতে পারব। একইভাবে শেডিংয়ের পিকচার অপশনে ক্লিক করলে ডায়ালগ বক্স আসবে। নির্দিষ্ট পিকচারটি সিলেক্ট করে ওপেন ক্লিক করলে পিকচার অ্যাড হয়ে যাবে। শেডিং অপশন থেকে গ্রেডিয়েন্ট অ্যান্ড ট্রেজার অ্যাড করতে পারব। টেবিল ব্যাকগ্রাউন্ড অপশন দ্বারা টেবিল ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারব।
এভাবে আমরা টেবিলের কালার, শেপস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারব। ওয়ার্ড আর্ট স্টাইল অপশন থেকে ওয়ার্ড আর্ট স্টাইল, ফন্ট ফিল অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার্স, ফন্ট ইফেক্ট অপশন থেকে পরিবর্তন করতে পারব। ড্র বর্ডার্স অপশন থেকে পেন স্টাইলের টেবিলের ডিভাইডার দিতে পারব। পেন ওয়েট অপশন ব্যবহারের মাধ্যমে ডিভাইডারের সাইজ পরিবর্তন করতে পারব। ড্র টেবিল অপশনের মাধ্যমে টেবিল আঁকতে পারব এবং ইরেজার দিয়ে ক্লিক করলে ডিভাইডার তুলেও দিতে পারব। এই ক্লাসে আপনাদের সাথে আলোচনা করেছি একটি পাওয়ারপয়েন্ট ডকুমেন্টে কিভাবে চার্ট, স্মার্ট আর্ট, থিমস অ্যান্ড টেবিল অ্যাড করতে হয় এবং এর বিভিন্ন মেথড নিয়ে। আশা করি আপনারা নিজেদের পাওয়ারপয়েন্টে ডকুমেন্টের অপশনগুলো ব্যবহার করে উপস্থাপন করতে পারবেন।